মাওলানা মুহাম্মদ জোরে করে বয়ান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনা। আমরার সালাম জানাই দিও দয়াল নবীজির পাকে রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। नहीं दो जहां में, नहीं दो जहां में मिसाले मुहम्मद। जमाले खुदा है कमाले मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। भाई नारो दूरे करी अल्लाहर जिकिर करी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आसमाने अल्लाह ज़मीने अल्लाह, आसमाने अल्लाह ज़मीने अल्लाह, सामनेते अल्लाह फिसोने अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सबार सभापति साहब, मुअज़्ज़ज़ उलमाए किराम, मुरब्बियाने आज़ाम, যুবক ভাইসকল, পর্দার আড়ালে দেখা পর্দানিসীন মা ও বইনসকল, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহর যাতে মায়া দয়া করিয়া আজকে এই তুলাকুনা মিসবাহুল উলুম মুদারসারে জরিয়া করিয়া আমরা অনেক মায়ের অনেক সন্তানসকলরে জোয়ানে মুরব্বিয়ে বাচ্চায় খাচ্চায় মা বনিনতে সবরে আল্লাহর যাতে মিলাইয়া আজ এক দিনী মাত কথা পুনার এবং দিনী মজলিসের মধ্যে আসার বসার আল্লাহর যাতে আমরা সারারে তৌফিক দিছেন। এর কারণে আমরা সবে রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া আদায় করি সবে হই আলহামদুলিল্লাহ। আবার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ আপনারে আমার কত যে নিয়ামত হল দান করছেন, অসংখ্য অগণিত নিয়ামত হল দান করছেন, যেটা নিয়ামত আপনি আমি অনেক সময় বুঝি আর অনেক সময় বুঝি না। ইলা হয় না পঞ্চায়েত। আজকে আমি যে একটা সুন্দর আওয়াজ দিয়ে আপনার সামনে আইয়া ওয়াজ করতে পারিয়া, যদি আল্লাহর যাতে আমার জবানও ধরি লাইতা তাহলে আমি আর মাতিতে পারলাম নি হলে। আপনি যে আপনার পরিবারও আপনার বাড়ির মধ্যে মানুষের লগে মাত কথা খতরা আপনারে যদি আল্লাহর যাতে ধরি লাইতা তাহলে আপনি মাতিতে পারলাম নি হলে পঞ্চায়েত। একবারে মিনা মাগনা হিসাবে বক্কা বাটে আমরা মাতিয়ার নানি পঞ্চায়েত।
আজকে টেলিফোন আপনার কাছেও আছে, আমার কাছেও আছে। টেলিফোনও মারতে হইলে মাস পুরার বাদে পেক ভরা লাগে। ইগুত আনা টেকায় মাথা যায়নি শুনছেন, আনা টেকা এগুর মধ্যে মাথা যায় না। কিন্তু আল্লাহর যাতে যেই দিন থেকে আপনারে আমারে এই জমিনের মধ্যে ফাটাইছেন, টেনটেনাইয়া বছর দিন গেছে, এর বাদেও আল্লাহ আম্মা আব্বা ওতা খোয়া শুরু হয়ে গেছে নানি। আর হৌ থেকে মাথা আরম্ভ করছি আর কবর পর্যন্ত যাইমু গিয়া ও মাতি মাতি ই মাতো কোনোদিন পয়সা লাগলো না পঞ্চায়েত না না কিছু মাতিবা তাহলে দো তরফ লাগে, এক তরফে হয় না। আপনারা কিছু মাতিবা, কোনোদিন মার লগে মাতিতে সময় পয়সা লাগলো না পঞ্চায়েত, আমার লগে আপনি মাতিতে পয়সা লাগবো নি, আমি যদি আপনার লগে মাতিতে হইলে কোনো পয়সা লাগবো নি। এই যে আল্লাহর যাতে কত বড় একটা নিয়ামত দান করছেন, এই নিয়ামতকে কিন্তু আমরা বুঝি না। আমরা তো মনে হয় দূর অমুকে মাতিছে, যে বেটা মারতে পারে না আপনার মানুষ তারে গিয়ে জিজ্ঞাসা করিও মাতর কি পরিমাণ দাম আছে। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহর যাতে আপনারা আমার বিভিন্ন রকমের নিয়ামত ফল দান করছেন। আল্লাহর যাতে কুরআনে কারীমের মধ্যে ফরমান ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর যাতে কইতরা আমি আমার বন্দা হলরে কত যে নিয়ামত দান করছি, যদি আমার বন্দায় গন্ত চায় আর এটা বাঁচিত চায় তাহলে বাঁচিয়া গনিয়া কোনোদিনও হে কুল কিনারা পাইতো না। আমি আল্লাহ অত বেশি নিয়ামত তারে দান করছি, এর কারণে আমরা সবে আল্লাহর দরবারও আরও একটা বার শুকরিয়া আদায় করে কই আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল দেখুন যাইন ইনো আমরা কত মানুষ আইছি নানি, কত মানুষ নানি বর্তমানে পিন্ডালোর ভিতরে দেখুন যাইন দুই মানুষের মুখ এক কলে আসেনি। ইমানসে মানে ইমানদারির সহিত কথাটা কইন, দুই মানুষের মুখ এক কলে আসেনি। আপনি দুনিয়ার জমিনের মধ্যে কত জায়গার মধ্যে সফর করছেন, কত জায়গার মধ্যে আপনি গেছেন নিনা না কইছেন। আমিও কম বেশ বহু জায়গার মধ্যে ঘুরেছি, কিন্তু দুই মানুষের মুখ এক কলে কোনোদিন পাইছি না। হুবহু মিলি গেলেও দেখবা তো হিবেটার খানে দি খাটা আছে, আর নাইলে হেন নাকিগুর বাইদি সামান্য তেড়া আছে, আর নাইলে দেখবা দাঁতেগুর মাঝে তুরা বেজাল আছে। দুইজনের কন্ডিশন এক করলে কোনোদিন হয় না। আমার ভাই হল বুজুর্গ হল ইতাও ইয়া থাকলো আল্লাহর দেবা এক নিয়ামত। আল্লাহর যাতে আপনার আমার জি আচ্ছা মতবল খাওয়ানির জিম্মাদার যেগুলো আছে, জিম্মাদার হল খানির মতবল আপনারা রাখবা। আর আমরা মাঝার চালবা, আমরা বেশি বেশি মাঝার চালবা করবা, যে কোনো মাঝার চালবা ছোটো ছোটো বাচ্চাই তারা মাঝার সূত্র সাইডে মসজিদের সামনে যাওয়ার লাগে অনুরোধ রাখিয়া। আর মতবল জিম্মাদার দ্বারা নাম লিস্ট লেখা আছে, আপনারা তাড়াতাড়ি দেখা দুর্যোগ রাখিয়া। আবার ভাই হল বুজুর্গ হল আমি মাতো ওখানে আসলাম না যে আপনারাও দেশ দেরান্তর ঘোরাফেরা করছেন, আমিও করছি, কিন্তু কোনোদিন দুই মানুষের এক কোলে পাইছি না। আচ্ছা ভাই হল বুজুর্গ হল আরেকটা জিনিস একবারে আল্লাহর ওয়াস্তে হোক চাই, গরু আপনার বাড়িতে আছে না রে? আমরার বাড়ি করেও গরু ছাগল আসুন। আমরার বাড়ির গরু হারি গেলে কোনোদিন গিয়ে আরেক বাড়ির গরু ধরিয়ে আনছি না, কি জানো আপনারা এটা এক বাড়ির গরু হারিলে আরেক বাড়ির গরু গিয়া ধরিয়ে আনসানি কোনোদিন? গরু তো সারা বাড়ির গরু এগুন গরু নানি কইতেন, ছাগল এগুন ছাগল। যেই সময় গরু এগু হারি যায় কিবা তো ছাগল এগু হারি যায়, আর বাদে আরেক বাড়ির ছাগল গরু ধরিয়া না নিয়ে আপনি বন্ধেদি খুঁজানি যান কি তার। এতে বোঝা গেল মানুষের মাঝে তো দুই মানুষের একলে মিল নাই, এমনকি গরু ছাগল কীট পতঙ্গ জীবজন্তু এর মাঝেও কোনো জাত মিল নাই। আসেনি পঞ্চায়েত? ও ইটা সব জিনিস খেয়ে দিলা পঞ্চায়েত, তোরা জবাব দিবা এটা সব জিনিস খেয়ে দিলা, আল্লাহ দিলা। ও আল্লাহ রে আপনি আমি সিনার লাগি আইসি না না পঞ্চায়েত? আর তুলিয়া হোক ও আল্লাহ রে সিনার লাগি আইসি না পঞ্চায়েত? যত সময় পর্যন্ত আল্লাহওয়ালা মা তৈব, আল্লাহর মা তৈব, অত সময় পর্যন্ত বুয়া তাহমুতো ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ কইয়া কিন্তু ওয়াদায় বন্দী হয়ে গেছেন। এখন যদি উঠিয়া যাইন কি তাহলে ওয়াদার খিলাফি হইল, আর ওয়াদার খিলাফি করা এটা লোক কবিরা গুণা। আপনারা খেয়ে উঠিয়া যাইবা না, যত সময় পর্যন্ত দিনই মাত কথা হইব আমরা সব নীরবে বইমুতো ইনশাআল্লাহ। আল্লাহর যাতে ফোনেওয়ালা ফোনেওয়ালা সবরে আল্লাহর যাতে তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই হল বুজুর্গ হল এই মহফিল এখানে এটা হলো দিনী মহফিল, আল্লাহওয়ালা মহফিল, নবীওয়ালা মহফিল। এই মহফিলের মধ্যে আল্লাহরে পাইতাম কিলা, রসুলরে পাইতাম কিলা, ওখানে আমরা খুঁজাইয়া বার করতাম। তো এখন আমি দুইটা যে আপনারা সামনে মিশাল দিছি, দৃষ্টান্ত দিছি, গরু দিয়ে একটা আর মানুষ দিয়ে একটা, ও দগুর মাঝেও যদি আমি আল্লাহরে খুঁজাইলাই বার করিলাই মুখ সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো।
পশু পঙ্কি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? কোনোদিন গিয়া কোনো বাড়ির গরুকে মাটিতে মুঞ্জনি এর বাদেও তো গরু গুড়ে দিয়ে আপনি তিথি কইয়া সিধা যার হেই কইলে আটিয়া যার আর ওরাইয়া দিলে এই গুড়ের নিনা না পৌঁছায়। পশু পঙ্কি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? আমার ভাই হল বুজুর্গ হল গাবি আপনারাও কিরাইন, বয়স যেটা আপনারাও কিরাইন, কিন্তু কোনোদিন শুনা গেছে নি বলে হবাড়ির ভাই সাবর গাইয়োগে দুধ যে গুদে খালা আর হবাড়ির ভাই সাবর গরু থেকে দুধ দেয় এগুলো একবারে আংটার হলে লাল, ওলা কোনোদিন শুনা গেছে নি? খালা গরু হোক, দোলা গরু হোক, লাল গরু হোক, লাল গরুতে দুধটা লাল দিতে আসলো নেন কইছে, খালা গরু দুধটা খালা দিতে আসলো না নি? কিন্তু দুধইকু দেখা যায় সব গরু মানুষ সবর দুধটা সাদা হয়। ওগুর মধ্যে যদি আপনি একবার চিন্তা লাগাইন তাহলে আল্লাহরে খুঁজাইয়া বার করে লইবা। এর কারণে কবি খুব সুন্দর করে কইছেন, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কোথার দরুন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আমার ভাই যদি আপনার আঙ্গুলের টিভি আর আমার আঙ্গুলের টিভি এক হয়ে যেত, আপনিও স্টেট ব্যাঙ্কও অ্যাকাউন্ট খুলেছেন, আমিও খুলেছি, হলে বলে আপনার নম্বরও দেখলাম মনে আর ম্যানেজারের গিয়া যেমনি আমার আঙ্গুটা দিয়ে ওলা টিপ দিলাম মনে, আপনার খাতা থেকে টাকা বড় বড় ইয়া বারোইয়া আইলো নে, আর এর বাদে আমি মূল্যায়টা কিতা আপনার মাল দি মালওলা, আপনার মাল দিয়ে আমি ধনী হয়ে গেলাম মনে না। আল্লাহর যাতে আঙ্গুলের টিপ যেগুলো আছে এগু জারদারি ফিঙ্গার প্রিন্টর মধ্যে জারদারি যে ব্লাড যেগুলো আছে, রক্ত যেগুলো আছে, এগুর আলোক কানেকশন করিয়া দিলাইছে। আল্লাহর যাতে সব মানুষের চেহারারও আলোক করিয়া দিলাইছে। এটা সব জিনিস দিয়ে আল্লাহর যাতে কইছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। রব্বুল আলামিনে ডাক দেয়া হল, ও দুনিয়ার মানুষ, ও আমার মায়ার বান্দা হল, ও আমার মায়ার বন্দী হল, আমি আল্লাহ তুমি তাই আমার সিনার লাগিয়া এই জমিনের মধ্যে আমি আল্লাহ হাজার হাজার নিশানি হল রাখিয়া তৈছি, হাজার হাজার জীবজন্তু হল রাখিয়া তৈছি, গাছপালা তরুলতা এমনকি 18,000 মখলুকাত আমি আল্লাহ রাখিয়া তৈছি। কেবলমাত্র তুমি বান্দায় এটা জিনিস দেখি দেখি আমি আল্লাহ একজন আছি বলিয়া তুমি মানার লাগিয়া সবে সুবহানাল্লাহ। আমার ভাই সকল বুজুর্গ সকল, আপনারা যেই সময় গুয়াহাটির মধ্যে যাইতে সময় ট্রেনে উঠিয়া যাইবাই কিবা তো মোটর লাইনে সুপারে উঠিয়া যেই সময় যাইবাই, যাইতে সময় দেখা যায় এত বড় বড় এক পাহাড়, এত উঁচা উঁচা এক পাহাড়, আবার এই পাহাড়ের উপরে এত বড় একটা পাথর লক্ষ্মী রয়েছে, এই পাথরটা আবার ছুটে না। আবার যদি সেই জায়গার মধ্যে কোনো একজন মানুষ ফাড় খাড় বাইয়া যদি উঠি যায়, উঠার পরেও দেখা যায় সেই জায়গার মধ্যে সুন্দর পানি আছে, এই জায়গার মধ্যে সুন্দর পানিটা খেয়ে রাখলো কইছে আল্লাহ রাখছেন নানি? আপনারা পাহাড় জঙ্গল মারলে নিশ্চয় আপনারা বুঝি লাইছেন। এতে বুঝা গেল কিতা আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ একদম আমরার দ্বারও আছেন, কিন্তু আমরা হি চৌকিগু লাগাইছি না, যার কারণে আল্লাহরে চিনতে পারি আর না। আল্লাহর যাতে ফরমান ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। রব্বুল আলামিনে ডাক দেয়া কইল, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমার শাসি রক্তাকে আরো দ্বারও আছি, কিন্তু তুমি আমারে চিনরায় না। আল্লাহর জাত একদম শাসি রোগের দ্বারও আছে। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল মুরব্বী হল আজকুর এই মহফিল হইয়া থাকলো আল্লাহরে চিনার লাগিয়া আমরা আইছি। আর যত সময় পর্যন্ত আল্লাহওয়ালা মা তুইব এই জায়গার মধ্যে বইয়া আল্লাহরে চিনিয়া এর বাদে আমরা উঠিয়ে যাইব ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমি যে আপনার সামনে 2টা আয়াত তিলাওয়াত করছি, 2টা হাদিস তিলাওয়াত করছি, ও অগুন্তর সম্পর্কে নিয়ে আমি মাতিমু, এরপরে আমার মাত আমি ওনেও শেষ করে দিমু, কারণ এর বাদে ওয়াই যখন আরও আসেন না কইছেন, খালি আমি তো করলে হইতো না। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমি প্রথমে আপনার সামনে একটা আয়াত তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আল্লাহর যাতে কই দিরা ও ইমানদার হল তুমি তাই তৌবা করো আর ওলা তৌবা করা করো যে তৌবায় নাসুহা হয়ে যায় খুব সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল গতকাল ই ওয়াজ আসলো নি কইছে আজকে ই ওয়াজ না রে গতকাল তো আর ই ওয়াজ আসলো না। আচ্ছা একবারে এখান তো আর প্রকাশ করা যাইতো না আর প্রকাশ করার কোনো নিয়মও নাই। আমি যে আজকে এই ওয়াজ মাহফিলের মধ্যে আইছি এখানে একটা নেক কাম নানি কইছে বালা খাম নানি। গতকাল তো আমি অনেক বাদ খামও কিবা করছি যারা বাদ খাম করি আর সুরর মনে পুলিশ আর নাইলে কিরা খেত আমরা যার যারই জানা আছে যে আমি কতটুকু গুণা করছি আমি কতখান কিতা করছি আমরা সারার জানা আছে। কিন্তু আজকে আমি যে এক ওয়াজের মাহফিলের মধ্যে আই গেছি এখান কিন্তু বালা এক কাম নেক এক কাম আমরা সারার এখান জানা আছে। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইজা সাররাতকা হাসানাতকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যেই সময় তোমার বালা খামে কইব যে তুমি বালা করছো তোমারে খুশ করছে আর যেই সময় তোমার বুড়া খামে খারাপ করছে অর্থাৎ তোমার ভিতরে বাদ লাগানি লুয়াইছে ফা আনতা মুমিন নবীজি কইরা তখন গিয়া হইলা তুমি সত্যিকারের মুমিন। এর কারণে আমার ভাই সকল বুজুর্গ সকল গতকালকে তো আর তুলাকুনার মুদরসার মধ্যে ওয়াজ আসলো না। এর কারণে হয়তো আপনি অনেক গুনার কাম করছো অনেক খারাপ কাজ করছো। খারাপ কাজ করার লগে লগে তোমার দিলের মধ্যে আইছে যে আমি একটা খারাপ কাজ করছি বাদ কাম করছি। আবার আজকে এই মাহফিলের মধ্যে মাকির শব্দ পাই আপনি ওয়াজের মধ্যে আইছেন আর ওয়াজ শোনা এবং আমল করা তাহলে একটা বালা কাম এখানে আপনার দিলে সাক্ষী দিছে। এখন ওয়াজের মাহফিলের মধ্যে আপনি খুশ হইছ আর গতকাল তুমি আপনার গুনার কাম করিয়া তুমি খারাপ পাইছো নিজে নিজের বাদ পাইছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফা আনতা মুমিন তুমি তাহলে একজন সত্যিকারের মুমিন। এর কারণে আমার ভাই সকল বুজুর্গ সকল আজকের এই মাহফিল হইয়া থাকলো আল্লাহওয়ালা মাহফিল। এই মাহফিলের মধ্যে দিনই মাত কথা হইব। এর কারণে এখানে হইল বালা মাহফিল আর নবীজি ফরমান বালা মাহফিলের মধ্যে বালা মানুষের লগে যত সময় পর্যন্ত তুমি থাকবাই আল্লাহর যাতে ফেরেশতা সকলের চাইরো দিক থেকে আপনার ডাপিয়া রাখেন। এরা হইয়া তাআলা রহমতের ফেরেশতা আর এই দল রহমতের ফেরেশতা হলে তোমার গুনার বুঝারে খান্দ লইয়া কিবা তো মাথার মধ্যে লইয়া এই বারে প্যান্ডেলের বাইরেও বাতাস হইন এমনকি বার যাইতে যাইতে আল্লাহর ডাক দেবো আল্লাহ তুলা কুনার ইমানদার মানুষই গুনতে আমরার খান্দ তারার গুনার বুঝা তুইয়া এই গুণ ওয়াজর ভিন্ডালর মধ্যে বইরিস হইন আর তারার গুনার বুঝাই গো থেকে এমন বদবু বারর আমরা তো আর সহ্য করতে পারি আর না। রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস মারবো আর লগে লগে আল্লাহর যাতে ফেরেশতারে ডাক দেয়া হইবা ও আমার মালাইকার দল আবার এই গুনাহগার বান্দাই গুনতে বুঝিলেই জইন আজকে তওবার মাহফিলে গিয়ে তারা হাজির হয়ে গেছেন। তারার যে গুনার বুঝা দেখু আছে এই গুনার বুঝাই গুনিয়া তুমি তাই ব্রহ্মপুত্র নদীর মাঝে কিবা তো খাটাল নদীর মাঝে নিয়া ফালাইয়াও লগে লগে হুকুমর তামিল করবা ফেরেশতা হলে গুনার বুঝারে নিয়ে দূরই করিয়া ফালাইয়া দিলেইবা। ও মুসলমান তুমি যে আজকে এই ওয়াজের মাহফিলের মধ্যে আইছো হয়তো তোমার জানা নাই যে এই মাহফিল কান কি জাত মাহফিল। আমি কই আর যে এই মাহফিল কান তোমার লাগিয়া বড় বালা মাহফিল তোমার লাগিয়া গুনাহ মাফ হইবার মাহফিল। এই মাহফিলের মধ্যে যদি তুমি বউ আর দিলর খান দিয়ে যদি শুনো আর দিলর দুইটা চোখ দিয়ে যদি সে আলী মুখলরে দেখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইস থেকে নিয়ে 1450 বছর আগের 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন গিয়া সাহাবায়ে কেরাম কল যে সময়লা জমিয়া বইতা তোমার এরেদি তারা প্রশ্ন করতা ও নবীজি আপনি দেখেন আখিরি জমানার যেটা উম্মত আছেন এই উম্মতি কোন ইয়া থাকলা তোমার বাইরে সমতুল্য ও নবীজি এরার লগে তোমার এত খাতির কি এরার লগে তোমার এত মায়া কি। সাহাবায়ে কেরাম বলরে আল্লাহর রাসূলের জবাব দিলা ও আমার সাহাবার দল আখিরি জমানার যেই দল উম্মত হলো ইবাই গুনতে না সাহাবারে দেখতে পাইবা না তাবিইনরে দেখতে পাইবা না তবে তাবিইনরে দেখতে পাইবা না আমারে দেখতে পাইবা। এর কারণে এই দল উম্মতর লগে আমি নবীর বেশি মায়া কই সুবহানাল্লাহ। ও মুসলমান
কারণের কারণে আল্লাহর যাতে আখিরি জমানার উম্মত হলরে মাফ করিয়া দিবার লাগিয়া এই জাতিলা মহফিল হল রে কায়েম করা নিল আইন সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করলাম ও নবীজি এই দল উম্মত হলে তো আপনারে দেখতে না তাহলে আপনারে দেখার লাইন কিটা নবীজি কইলা ও আমার সাহাবায়ে কেরাম তুমি তাই সাক্ষী রাখো তুমি তাই সাক্ষী রাখো আমার আখিরি জমানার যেই দল উম্মত হল হইবা এই দল উম্মত হলে যদি সয় কোনো হক্কানি রব্বানি আলিম হলর চেহারার বাইদি চাইন তাহলে তারা আমি নবীর দেখা হয়ে যাব সুবহানাল্লাহ নবীজি ফরমান কোন একজন মানুষে যদি আপনার দিল দিয়ার নেক ইরাদা লইয়া একজন আলিমের লগে যদি হাত মিলায় তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা থর তাকিয়া কইন সে যেন আমি নবীর লগে মুলাকাত করছে সে যেন আমি নবীর লগে সাক্ষাৎ করছে সুবহানাল্লাহ ডাক্তার কুটন দাস তাই 200 টাকা দিছে ডাক্তার কুটন দাস নারে তাকবীর নারে তাকবীর ডক্টর কুটন দাস 200 টাকা আল্লাহ তুমি ডক্টর সাহেবের দুনিয়াবি যত যায় জরুরত আছে পুরা করিয়া দিও হোক আমিন উত্তর রংপুরের আনোয়ার আলী স্যার উত্তর রংপুরের আনোয়ার আলী সাহেব নারে তাকবীর ওয়া শুরু হইবার আগে ঠান্ডা আইছে না রে আমরা খুশ না নি কোন যাই সবে কই আমরা সব খুশ আছি ইনশাআল্লাহ উত্তর নারায়ণপুর আনোয়ার আলী সাহেব 1000 টাকা আয় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি দুনিয়া আখিরাতের সমস্ত বালাই দিয়ে মালামাল করিয়া দেও আমিন তো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আখিরি জামানার উম্মত হলে নবী তো হাসাও পাইতে না কিন্তু নবীর ওয়ারিস হইলাম না আমরা আলিম হল যে এখানে আপনারা সারা জানা আছে তো জি জি ভাই বল তুলা আগে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখবা ও একটা সুযোগ দিতে সময় উঠি যাইবা না লা মানুষ বইয়া দেয় জি আপনি বইয়া দেখবা নাম আপনি দিতে চেষ্টা করবো আর আমি যে প্রধানমন্ত্রী মৌলানা আব্দুল সমস্যা বলায় দেশ আছে এর ধরে প্রধানমন্ত্রী নামাজ আজকে আগুয়া লইব আর আজকে বাজার বাজার হয়েছে 34,250 টাকা 60 টাকা আলহামদুলিল্লাহ হোক না 34,260 টাকা আল্লাহ তাকে আমার ইসকান্দার রয়েছে জিন্দা মুর্দা तमाम মাহফিল লিখা আল্লাহ তাআলা তাদের হায় হারবলে মিটাবে ভয়ে মধ্যে জায়গা করে করা আল্লাহুম্মা আমিন ওয়ালে বলে 500 করে দিলাম আব্দুল্লাহ ভাই বিহাড়া আসলে ওইটা হতে দিছিল বাহারুল ইসলাম বিহার আব্দুল্লাহ ভাই আর বাহারুল ইসলাম ভাই তাই দুইজনে 500 1000 টাকা দিয়েছেন রব্বু আল্লাহুম্মা আমিন তো আমার ভাই হল বুজুর্গ হল আমি কোন মাতর মধ্যে আসলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে আখেরি জমানার মধ্যে এরা নবী পাইতা না তখন হক্কানি রব্বানি আলিম হকলর চেহারার বাইরে চাইলিলে তারার নবী দেখা হয়ে যাব আপনি কইতা নি জলদি কইলে কয় কিতা নাম হবিবুল হক নারে তাকবীর নারে তাকবীর হবিবুল হক সাহেব 1000 টাকা আল্লাহ আমার বিয়ার হবিবুল হক সাহেব 1000 টাকা দিল আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি দান জিন্দা মুর্দা সবর মাফ করিয়া দেও আল্লাহ খাস করে তুমি দান মাইজি আর বাবাজি দুইজনের মাফ করিয়া দেও আমিন নূর আলম সাহেব বিহাড় আর 500 টাকা নারে তাকবীর নূর আলম সাহেব 500 টাকা সদকা দাতাগণ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আতাউর রহমান সাহেব আর সাহেব 100 টাকা দিলা আল্লাহ যত মানুষ হলে চান্দা দিলে আরো দিবার আল্লাহ সমস্ত কবুল আর মঞ্জুর ফরমাও আমিন তো আমার ভাই হল বুজুর্গ হল মাত তো খালি লম্বা হয়ে যায় আবু মেইন ওয়াজত আবা গেছে না মেইন ওয়াজত আইমু ইনশাআল্লাহ আর এতুর হেরা তুলা মাতিলাই তো আখেরি জামানার উম্মত যারা যে আছেন এরার কথা আমার আগে মাথা খাইছি না মাথা টাকা মত গিয়া খাওয়ার চেষ্টা করতে মানুষ বই গেলে মাথা টাকা চেষ্টা করে আপনারা খাওয়ার চেষ্টা করতে একবার তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله পরিবেটি এক মহিলা 200 টাকা দিছিল আর তান আপনার নাম কিটা আব্দুল মন্নান সাহাবর শ্বশুরে আরো 400 টাকা তান দুইজনে মিলিয়া 600 টাকা দিছেন আল্লাহর কাছে কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই হল বুজুর্গ হল মাত তো খালি ভাতারে দি যায় কি আর ইনশাআল্লাহ ভাতারে দি যাইতো না আর যাইতেও আমরা দিতাম না সবাই কই ইনশাআল্লাহ বাদে আমরা সবাই মিলিয়া এক লগে চান্দা দিমু ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি জমানার উম্মত হলর লগে বড় জবর মায়া তার কোনো সীমা নাই। নবী যে ফরমাইন যে আখেরি জমানার মধ্যে এরা নবী পাইতা না তখন হক্কানি রব্বানি আলিম উলামার চেহারার বাইরে সে চাইলাইন তাহলে তারার নবী দেখা হয়ে যাব হোক সুবহানাল্লাহ। এর কারণে আমরার নবীজির লগে মায়া আছে না সবে একসুরে কই নবীজির লগে মায়া আছে না নবীজির লগে যদি মায়া থাকে মুসলমান তাহলে আজকে তুমি ওয়াজর মহফিলের মধ্যে আইছো কমপক্ষে মাথার মধ্যে তো কিতা আনতাই। এখন আমার আনা থেকে এলো ভাই আনতে ওই ভাই তো আমরা রে ফার দি দিলা না রে ভাই আইন আপনারা রে কোনো ফার দিয়ার না যে ভুল করা করিলেইছো এখানে এটা হলো ভুলের মৌকা অর্থাৎ শুদ্ধ করার জায়গা আমরা শুদ্ধ করতাম করবো তো ইনশাআল্লাহ। ভবিষ্যতে আর ওয়াজ নসিহত আইতে সময় আমরা তকি লইয়া আইমু ইনশাআল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আমরা তো অনেক সময় মুখ দিয়া কই নবীজির লগে বড় মায়া নবীজির লগে যে কত মায়া তার কোনো সীমা নাই। কিন্তু এখন যদি সে নবীজির কারণে রক্ত দেবা লাগে আমরা কয় বেটা এক তৈয়ার আছি কইতে সব তৈয়ার আছি না ইনশাআল্লাহ। খালি মুখে কইলে হইতো না নবীজির লগে পুরা দিল দিয়া জিসিম দিয়া শরীর দিয়া সব জিনিস দিয়া মায়া লাগানি লাগবো। এর কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় অত সময় পর্যন্ত তুমি তোমার মুমিন হইও না যত সময় পর্যন্ত আমি রাসূলের লগে তোমার মায়া তোমার বাপ তাকিয়া তোমার আওলাদ তাকিয়া এমনকি দুনিয়ার যত মানুষ আছেন সব মানুষ তাকিয়া যত সময় পর্যন্ত আমি রাসূলের লগে তোমার মায়া হইব না অত সময় পর্যন্ত তুমি তোমার কামিল দরজার মুমিন হইতে পারতাই না। ও মুসলমান আজকে আপনি আমি মুখ দিয়া বড় জবর কই নবীজির লগে খুব মায়া আল্লাহ রসুল এক ভাই দিয়ার তান সুন্নত আর এক ভাই দিয়ে আমরা রাখিয়া চলিয়ার। ও মুসলমান নবীজির লগে যদি মায়া থাকে তাহলে আজ থেকে আমরা ও কথা ইরাদা করিলাই যে নবীজির যত সুন্নত আছে সব সুন্নতের উপরে আমরা আমল করতাম। নবীজি যেটা রাস্তা বাতাইয়া দিয়া গেছেন এই সমস্ত রাস্তার উপরে আপনি আমি চলতাম কই ইনশাআল্লাহ। বিএসি আব্দুল হামিদ সাহেব 1000 টাকা নারে তাকবীর। বিএসি আব্দুল হামিদ সাহেব 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ। বিএসি আব্দুল হামিদ সাহেবের দুনিয়া আখিরাতের সমস্ত বালাই দিয়া মালামাল করিয়া দেওয়া আমিন। 3 গলি বেহাড়ার মেহমান সাহেব যারা যে আসুন আপনারা খানি খাবার লাগিয়া দাওয়াত করাওয়ার রায়পুর সকির মুখ নোয়াটিলা এইসব যত মেহমানসকল আছেন আপনারা লাগিয়া খানির ইন্তজাম পরিপূর্ণ আছে মসজিদের মধ্যে আপনারা যাইতে পারেন। আমার ওয়াজর মহফিলে যদি কেউ তাকই নিলা উঠিয়া যাইতে পারবা খানির লাগিয়া আর এ ছাড়াইয়া যারা যে যাইবা গিয়া এরা কিন্তু ওয়াতার খিলাফি করে লইবা। আপনারা সামনে কথা কোনো আচ্ছা আপনারা সামনে যেগুলো জায়গা বলাই রয়ে যাচ্ছে आगे लोग बोला ना तो क्या आपका आगे देखो बोला ही लोग हो जाएगा जब बात हो गया होगा वो आगे देखो हो तो होगा मालूम बात बहुत ही बड़ी जगह आज आगामी काम नहीं लोग होता ना है बोले देखो नहीं अल्लाह रुपये दिखा हो अल्लाह मेरे बनाई का अंदर सोचो नहीं सोचो ही जाएगा जिन्होंने लोग काम सोचो है वो खानी एक जगह वाज एक जगह सामने एक जगह शानदार हो जाएगा দরুন মাটিয়া মাস্টার মৌলানা নুরুল ইসলাম ছেলে বেমার নাজিয়া দোয়া করবা আর নাম হইল
মুমিন হাসান কত দিছেন 1000 টাকা। নারে তাকবীর। মুমিন হাসান 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। তো আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা নবীজির লগে মায়া লাগাইতাম, নবীজির ইশকের জনুন হয়ে দিতাম, নবীজির লগে আশিকি লাগাইতাম, আশিকি মহব্বত, মিল মহব্বত নবীজির লগে লাগাইতাম। আমার ভাই হল, বুজুর্গ হল, সাহাবাই কেরাম হল, সত্যিকারের আশিকে রসুল আসলা, এরার নবীজির লগে বড় জবর মায়া আসলো। বিহারা 3 গরি সুরমান আলী সাহেব, বিহারা 3 গরির সুরমান আলী সাহেব 500 টাকা দিলে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তান এক বাচ্চা ও মুদরসার মধ্যে পড়িতরা, আল্লাহ হকানি রব্বানি ইলম দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই হল, বুজুর্গ হল, সাহাবাই কেরাম হল, সত্যিকারের কিতা আসলা, আশিকে রসুল আসলা। আর ও নবীজি ফরমায়েন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমার আদনা তাকে আদনা একজন সাহাবাই কেরাম হয়ে থাকলা আকাশর তারকার সমতুল্য। তুমি দেন যদি সে কোনো একজনের অনুসরণ করিলাও, তাহলে তুমি তাই হেদায়ত পাইলিবা, তুমি তাই রাস্তা পাইলিবা। ও সুবহানাল্লাহ।